বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন শিক্ষার্থীরা। আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন, একজন মন্ত্রী হবেন, একজন প্রধানমন্ত্রী হবেন। আপনাদের ওই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে, কারণ সব কিছু হয় সংসদ থেকে এবং সব পলিসি মেকিং হয় ওই সংসদ থেকে। টাঙ্গাইলের এই মেধাবী তরুণ প্রজন্ম যদি সংসদে প্রতিনিধিত্ব না করে তাহলে কারা করবে? বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বিকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, আপনারা অভিভাবকরা যেমন স্বপ্ন দেখতেন আপনার ছেলে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ম্যাজিস্ট্রেট হবে, তেমনি আপনি স্বপ্ন দেখবেন আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনৈতিক হয়ে উঠবে। তিনি বলেন, আমরা এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছে অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। কেউ যদি এখন শয়নের স্বপ্নে কিংবা ঘুমের মধ্যে স্বপ্নকে দেখে এবারও ছাত্রজনকে ডমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে, তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয়। সার্জিস আলম বলেন, আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কিভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে। ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দূষর, চাটুকার, তেলবাজ, তোষামোদকারী আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য রয়েছে তারা যদি নিজেদের শুধরে না নেয় তাহলে তাদের নেত্রী হাসিনার মতোই দেশ ত্যাগ করতে হবে। সরকারি অফিসে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ার দিয়ে সার্জিস বলেন, ভূমি অফিস, হাসপাতাল সহ সরকারি দপ্তরে দালালি আর টাকা দিয়ে কাজ করার জন্য, জনতার বিনামূল্যে ঔষধ বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি। বাংলাদেশ বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছেন, তিনি তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস্ট বানাননি, তিনি শুধু বাংলাদেশকে ফ্যাসিস্ট বানাননি, তিনি ফ্যাসিস্ট বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে। এই জায়গা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার সমন্বয়ক আব্দুল সালেহ অয়ন, মুবাশশিরুজ্জামান হাসান, মিতু আক্তার, রাকিবুল হাসান, রকিবুল ইসলাম আইনি ও ইলমা খন্দকার ইনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইলের শিক্ষার্থী ইতাত আয়সা নুহা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।